অনেকদিন পর বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি, তো আমি তো রেডি হয়ে নেমে পড়েছি নিচে। আর আমাদের এলাকার মধ্যেই বিয়ে। তো আমি, রাফি আর ওর দাদি সবাই এখন বিয়ের প্রোগ্রামে যাচ্ছি। সব কিছু মিলিয়ে আজকে ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পুরো ব্লগটি না টেনে দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক সবাইকে। তো শুক্রবার দিন সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আগে নাস্তা তৈরির কাজ সেরে নিচ্ছি। তো আমি এদিকে চা বসিয়ে দিয়েছি, আর আজকে আমি একটু ঘি দিয়ে পরোটা ভাজবো। তো ঘি দিয়ে পরোটা খেতে কিন্তু ভালোই লাগে, আর সাথে যদি গরম গরম চা হয় তাহলে তো কথাই নেই। তো সকালে নাস্তাটা তো সেরে নিয়েছি, আর আজকে আমাদের বিয়ের প্রোগ্রাম আছে, তাই রান্নাবান্নার ওরকম চাপ নেই। কিন্তু এর মধ্যেই নাস্তা খেতে খেতেই বাসায় মেহমান চলে এসেছে। তো যেহেতু আমাদের দাওয়াত, কিন্তু মেহমান তো আর যাবেন আমাদের সাথে, তাই তার জন্য আবার এখন রান্নাবান্নার আয়োজন করতে হচ্ছে। আসলে এটাই হলো বাড়ির গৃহিণীদের একটা কাজ, যে যতই বাইরে যাই না কেন, কিন্তু রান্না বান্না সব কিছু অ্যারেঞ্জ করে মেহমান আসলে তাদেরকে খাইয়ে তারপরে তুমি যাও বিয়ের প্রোগ্রামে। তো যাই হোক, আমি কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছি, খিচুড়ি রান্না করব মেহমানের জন্য, আর এদিকে মুরগি ভুনা করব। তো মুরগিটা আমি কেটে কুটে নিয়েছি, আর এদিকে আমার কিন্তু খিচুড়িও হয়ে গেছে। ঝটপটভাবে যত তাড়াতাড়ি সম্ভব রান্না করা যায় সেই জন্যই তাড়াতাড়ি করে রান্না করছি। আর এদিকে যেহেতু রান্না করবোই মেহমানদের জন্য, তাই আমাদের জন্য রাতের বেলা একটু খিচুড়ি বেশি করে রান্না করেছি, যাতে আমার আর রাতে রান্না করা না লাগে। তো আমি মুরগি কেটে কুটে ধুয়ে কিন্তু মুরগি বসিয়েও দিয়েছি, আর এদিকে আমি মুরগির মাংসটা কষিয়ে কিন্তু ঝোলও দিয়ে দিয়েছি। সব কিছুই তাড়াহুড়ো করে করছি, কারণ একেবারেই সময় নেই। তো সাফিকে এর মধ্যে কিন্তু রেডি করে ওর পারভিন খালার বাসায় পাঠিয়ে দিয়েছি, যেহেতু আমাদের এলাকার মধ্যেই বিয়ে, আর কমিউনিটি সেন্টারে বিয়ে না, একটা খোলা জায়গায় বিয়ে, প্যান্ডেল সাজিয়ে বিয়ে হচ্ছে। তো ওই প্রোগ্রামগুলোতে আসলে অনেক মানুষের ভিড়, তাই সাফিকে আর নিয়ে যায়নি। তো ওর পারভিন খালার বাসে ওকে নিয়ে গেছে। আর এদিকে আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করছি। তো চিংড়ি মাছ ভুনা করেছি, আর এভাবে চিংড়ি মাছ ভুনা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, একেবারে পেঁয়াজের সাথে দো পেঁয়াজ চিংড়ি মাছ যেটা বলে। তো এই তো সব রান্নাবান্না করে রেডি করে মেহমানকে খাইয়ে তাড়াহুড়ো করে মাত্র 15 মিনিটে রেডি হয়ে আমি চলে এসেছি বিয়ের দাওয়াত খেতে। তো রাফি আর দাদি আমরা তিনজনে মিলেই যাচ্ছি, আর আব্বা আমাদের আগে চলে গিয়েছে। তো এই তো বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি, যেহেতু এলাকার বিয়ে, তাই অত বেশি করে আর ভিডিও করলাম না। তো যাই হোক, বাসায় এসে তারপরে এখন একটু রেস্ট নেওয়ার পরেই সন্ধ্যাবেলা বাচ্চাদের খাবার রেডি করছি। তো আমি আজকে একটু ওদেরকে ক্রিস্পি করে মুরগি ভেজে দিব, যেহেতু আসলে সপ্তাহে 5 দিনই সাফিকে নিয়ে আমার স্কুল থেরাপি করে বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তখন আর মনে চায় না সাফিকে বা রাফিকে এই ধরনের খাবারগুলো ভেজে দেওয়ার জন্য, তাই শুক্র শনিবার চেষ্টা করি ওদেরকে এই ধরনের আইটেমগুলো দেওয়ার। তো আমি কিন্তু আজকে এইভাবেই মুরগিটা ভাজতেছি, আর এইভাবে মুরগি ক্রিস্পি হয় উপরে আবরণটা, আর এই মুরগি ভাজাটা রাফির দাদিও অনেক পছন্দ করে। ওদের সাথে রাফির দাদিও এখন চিকেন ফ্রাই অনেক পছন্দ করে। তো সবার জন্যই আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি, আর আমার কাছে এভাবে চিকেন ফ্রাই ভালোই লাগে, মচমচে হয়। তো এই তো আমি সন্ধ্যা নাস্তাটা বাচ্চাদের রেডি করে দিচ্ছি। এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সাফিকে ডিম সিদ্ধ খাওয়াবো সন্ধ্যাবেলা, তারপরে চিকেনটা খাওয়াবো। আর এই যে মুরগির হাড়গোড় গলা খেঁচে, এগুলো আমি আলাদাভাবে তেলে ভেজে নিব, আর এটা আমরা খাবো। তো এই তো আমার চিকেন ভাজা কিন্তু হয়ে গেছে। আমি প্রথমে লেগ পিসটা রাফিকে দিয়ে দিচ্ছি। তো রাফির অনেক ক্ষুধা পেয়েছে, তাই তাড়াতাড়ি করে ওকে তেলটা একেবারে টিস্যুতে মুছে তারপরে ওকে সস দিয়ে দিচ্ছি। তারপরে বাকি ফ্রাইগুলো উঠিয়ে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার পেজটি ফলো করেনি তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।